হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7টা, আর আমার স্টুডেন্ট এসছে পড়তে। তো এই যে দীপম এখানে পড়া করছে, বাংলা পড়া দিয়েছিলাম ওকে, ও পড়াটা রেডি করছে। দীপম আর সৌমি, এখানে আমার সোনাও আছে, আমার মেয়েও আছে। তো দুজন মিলে এদের দুজনকে এখন পড়াতে বসিয়েছি আর কি। তো দেখো আমি ওদের ছুটি দিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 9:40 মতো। সৌমি পড়া কমপ্লিট করে উঠে ড্রয়িং করতে বসে গেছে, আর মাকালি আঁকছে। মাকালি চুল করছে দেখো ব্রাউন কালারের। মাকালি এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। ওর ব্ল্যাক কালারটা শেষ হয়ে গেছে, এই জন্য আমার কাজল দিয়ে মাকালির আইব্রো পুরো কমপ্লিট করেছে। তো দেখো এখন ব্রাউন কালারের চুল হচ্ছে মাকালির। তো দেখো আমি একটু রেডি হয়েছি। সকালবেলায় মা আলু সেদ্ধ ভাত করেছিল, ঘি ভাত। তো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়েছি, একটু বেরোবো বাবার সাথে, একটু দরকার আছে সৌমির জন্যই আর কি। রেশন ডিলারের দোকানে যাব, তারপর বাবার সাথে বাজারে যাব, আর আমি একটা জিনিস কিনবো আমার প্রয়োজনীয়। তো সেই সব কাজগুলো মেটাবো, এই জন্যই রেডি হয়েছি। আর বাবা ওদিকে রেডি হচ্ছে, বাবার সাথে একটু বেরোবো। দেখো আমার সোনা মাকালি এঁকেছিল, এখন মাকালির প্রতিদেবকে আঁকছে। এই তো দেখেছিলে আগের মাকালিটা, তো মাকালিটা খুব সুন্দর হয়েছে। এরপরে কি করবে তুমি? শিব ঠাকুর করছে, শিব ঠাকুর। তো দেখো চোখ মুখ নাকটা বাকি আছে, এখন বডির কালার হচ্ছে, নীলকণ্ঠ করছে, নীল একদম মুখ চোখ নীল করে দিচ্ছে, নীলকণ্ঠ। তো করো, কমপ্লিট করো, তারপর আবার নেব। তো দেখো মা এখানে বসে গেছে বটি নিয়ে, দুপুরে যে রান্নাগুলো হবে তার জন্য কেটে বেছে রাখছে, আদা পেঁয়াজ রসুন ছুলে রাখছে। তো দেখো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ির সামনের রাস্তাটায়। বাবা স্কুটিটা বের করছে, বাবা আসুক তারপরে বেরিয়ে যাব। আমি বাবাকে বললাম তুমি এসো, আমি রাস্তার দিকে এগোই। তো আমি রাস্তার দিকে এগোচ্ছি, বাবা এখনও বেরোয়নি। তো আমরা প্রথমে গেছিলাম রেশন ডিলারের দোকানে, ওখান থেকে কাজ মিটিয়ে চলে এসেছি বাজারে। তো আমরা প্রথমে সবজি বাজারে ঢুকেছি, তারপর বাবা মাছ বাজারে ঢুকবে। আর এখানে মা কিছু কিছু সবজি মেনশন করে দিয়েছে যেগুলো নিতে হবে, তাছাড়া বাদবাকি সবজি বাড়িতে রয়েছে, পটল টটলগুলো রয়েছে। দেখছিলে যে মা আমরা বাজারে বেরোনোর আগে কাটা বাছাগুলো করছিল, যেহেতু আজকে মাছ মাংস দুটোই হবে, মাছও হবে মাংসও হবে। সৌমির আজকে মাংস খেতে ইচ্ছে করেছে, তো মাছও নেব মাংসও নেওয়া হবে। ওই জন্য মা সেই মাছ মাংসের আদা পেঁয়াজ রসুন এইগুলো সব ছুলে রাখছিল। মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে হবে, ওই জন্য মা ওগুলো কেটে রাখছিল। আর এখানে বাবা ঘুরে ঘুরে বাজার করছে, বাবার একবারে ফ্রেশ জিনিসটা চাই, ভালো। তো বাবা ওইদিকে ঘুরে ঘুরে বাজার করছে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে গেছি ভিডিও করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বাজার থেকে বেরিয়ে আসার সময় গেছিলাম আরেকটা দোকানে। তো আমার হাতে দেখে বুঝতেই পারছো তোমরা, আমি গেছিলাম স্ট্যান্ড কিনতে ভিডিও করার জন্য। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট, বাজার হাট করাও কমপ্লিট, আর স্ট্যান্ড কিনে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো বাবার সাথে বাজারে গেছিলাম, আমার উদ্দেশ্য ছিল একটাই, স্ট্যান্ড কেনা, আমার হয়ে গেছে। তো বাবার সাথে সারা বাজার ঘুরতে লেগেছে আমার। আর এই দেখো মা বাবা মাংস খায় না, তার জন্য মা আর বাবার জন্য 4 পিস মাছ, আর আমাদের জন্য মাংস, আর বাদবাকি সবজি ঘরে ছিল, ওই জন্য পটল ঝিঙে শশা আর এই যে চা চিনি এইসব নিয়ে চলে এসছে। আর মা এদিকে এসে দেখছি সব রেডি করে রেখে দিয়েছে। এই দেখো মাংসের আলু মালু কেটে রেখেছে, আর আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করবে।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। আর এই দেখো আমার সোনু এখন পড়তে বসে গেছে সন্ধ্যাবেলা। কি লিখছো বাবু? জানুয়ারি ফেব্রুয়ারি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।